আজকে তোমাদের মাঝে অসম্ভব মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা কি জানো? সেটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি। এটাই কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি। আমরা হয়তো অনেকে এই মাছটা পছন্দ করি না, কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে। তো মাছটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু খুবই আস্তে আস্তে ধুয়েছিলাম, কারণ এই মাছটা খুবই নরম। বেশি তাড়াহুড়ো করে ধুতে গেলে অনেক সময় নরম হয়ে গলে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমি অল্প করে হালকাভাবে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর অল্প কয়েকটা আমি আলু ব্যবহার করেছিলাম, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর এর মধ্যে আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সব ধরনের মশলা দেওয়ার পর এখন এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। কথায় আছে, যত বেশি মাখবেন তত বেশি খাবারের টেস্টটা বেড়ে যাবে। এই জন্য আমি মাছ দেওয়ার আগে সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। আমার শাশুড়ি মা এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছে, কারণ মাছ দিয়ে হালকা করে মাখতে হবে, তা না হলে মাছগুলো গলে যাওয়ার চান্স আছে। তো আমার যখন তরকারিগুলো সুন্দরভাবে মাখা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর কিন্তু একদমই হালকাভাবে মাখতে হবে, তা না হলে মাছগুলো গলে যাবে। এটা যেহেতু এমনিতেই অনেক বেশি নরম মাছ, আর এই ছোটো মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আমার স্যার বলতো ছোটো মাছ বেশি করে খাবে, কারণ তুমি বড় মাছ যদি একটা খাও তাহলে একটা মাথাই পাবে, আর ছোটো মাছ তুমি যতগুলো খাবে ঠিক ততটাই মাথা পাবে। তার মানে ছোটো মাছগুলোতে সবসময় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, এই জন্য বেশি বেশি করে ছোটো মাছ খাওয়া উচিত। তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। তো যখন এটা সুন্দরভাবে বলক চলে আসবে, তখন উঠিয়ে একটু দেখে নেব। দেখে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই মাছটাতে কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করা হয়ে যায়, যেহেতু আলু ব্যবহার করেছি এই জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর যখন অর্ধেকটা রান্না হয়ে যাবে, তখন এর মধ্যে উপর থেকে কিছু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন পানিটা একদমই শুকিয়ে যাবে, তখন এর উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। আমার রান্নাটা কিন্তু প্রায় একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একদম চারিপাশে ছড়িয়ে ফেলবো। তারপর কড়াই নিচ থেকে সুন্দরভাবে মাছটাকে একটু একটু পোড়া পোড়া করে নেব, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটাকে কার অঞ্চলে কি মাছ বলে সেটা কিন্তু অবশ্যই বলবেন। আমাদের এই অঞ্চলে ঢাকাতে সবাই এটাকে কাচকি মাছের গুঁড়া বলে, গুঁড়া মাছের চচ্চড়ি আর কি আমরা যেটা বলে থাকি। আমার কাছে এই মাছটা খেতে খুবই ভালো লাগে, অসম্ভব মজাদার। এটা প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, এই জন্য এটা বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।